মুমিন কে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির সাথে তুলনা করেছেন, আর মুনাফিককে গুই মাছের সাথে তুলনা করেছেন। মৌমাছির বৈশিষ্ট্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন ছাদের কোণে, পাহাড়ের কোণে, গাছের ডালে, একেবারে নিকটবর্তী জায়গাতে তুমি তোমার বাসা বানাও, যেন বাতিল শক্তিরা তোমাকে আক্রমণ করতে না পারে। ওই কথা অনুযায়ী তারা গাছের ডালে, পাহাড়ে, উঁচু জায়গায়, ছাদের নিচে মৌমাছির চাক বাঁধে। কথা বুঝতে পেরেছেন? আর গুইমাছি যারা, গুইমাছি তারা মিষ্টির দোকানেও যাবে, তারা পায়খানাতেও বসবে, নর্দমা কিতেতেও বসবে। কথা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন মৌমাছিকে এখান থেকে এই ফুল বা ওই জায়গা থেকে তোমরা মধু সংগ্রহ করবে, এনে তোমাদের এই জায়গাতে রাখবে। যদি কোনো মৌমাছির চাক থেকে কোনো মৌমাছি ছুটে যায়, একটা জামাত থেকে বিচ্ছিন্ন হয়, যদি নাপাক জায়গায় বসে, মৌমাছির গুণ তাকে জামাতে আর ঢোকাবে না, তার দলে আর রাখবে না, কারণ সে নাপাক জায়গায় বসেছে। আর মধু হচ্ছে পবিত্র। নাহল, সূরা নাহল মানে কি? মৌমাছি সূরা পড়বেন, তাকে আর নিবেই না। যে রানী আছে তাকে তাদের দলে আর নিবে না, ও বাতিল, জামাত থেকে বের হয়ে গেছে, ও খারেজ। কথা বুঝতে পেরেছেন? জামাত থেকে বিচ্ছিন্ন। আর মাছি যারা, গুয়ে মাছি, এরা হচ্ছে মুনাফিক। এরা মসজিদেও থাকবে, এরা মন্দিরেও থাকবে, এরা মাহফিলের স্টেজেও থাকবে, এরা যাত্রা প্যান্ডেলেও থাকবে, ঠিক কিনা? এরা হচ্ছে মুনাফিক। এরা মিষ্টির ঝলেও বসবে, এরা পচা নর্দমা কেটেও বসবে, ভালো জায়গাতে বসবে, খারাপ জায়গাতে বসবে।